তো নমস্কার গাইস, ফের একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা থাকলে আমার আত্মীয়র জন্য, কি গরিব থাকলে আত্মীয় ব্যবহার কেমন করে। আর বাবাকে নিয়ে সদরে ভর্তি ছিলাম 15 দিন। আমরা মা বেটা যেতাম আসতাম, কিন্তু কেউ যায়নি গাইস। দুজন গেছিল। তো বর্তমানে আমাদের একটা গল্প আছে কি ঝাঁকি মেরে চলে এসছে, মানে দেখে আর চলে এসছে। কোনো ভালো বুদ্ধি দেওয়া কি কিছু আর কিছু কি টাকা পয়সা আছে কি না, এরকম কোনো কাহিনী নেই গাইস। গেছে দেখে চলে এসছে, মানে না এক কথা নাম বলতে না পারো কি যায়নি এরকম। তো ওর কর্তব্য যেটা ওই করেছে। তখন আমার বাবা হসপিটালে ছিল, তো খেতেও পারতেছিল, কিন্তু কেউ গাইস এত কুটুম সাগা আমাদের আত্মীয়র মধ্যে আছে বলা যাবে না, অনেক অনেক কুটুম আছে। আর এরকম গরিব যে আছে, গরিবও না, ভালো পয়সা কামাচ্ছে, ভালো টাকা পয়সাও আছে, কিন্তু গাইস 1 কিলো হাফ কিলো যে আমার বাবার জন্য কেউ আপেল নিয়ে যাবে ওরকম সমর্থ কারোর হয়নি। যখন আর বাবা খেতে পারতেছিল হসপিটালে, কিন্তু আর বাবা খেতে পারতেছিল, কিন্তু আমি ওর ছেলে যেটুকু আমি পারেছিলাম আর বাবাকে খাইয়েছি। আমি যেটুকু পারবো, আর গরিব মানুষদের যেটুকু অর্থ থাকবে ওইটুকু তো খাওয়াবে গাইস। তো আমি যেটুকু পেরেছি আর বাবাকে খেলিয়েছি, কিন্তু 15 দিন আমরা আর বাবাকে নিয়ে থাকি। তারপরে বাড়ি নিয়ে চলে আসি। ওই ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে, ওষুধ পানি নিয়ে যাও, লিখে দিল কিছুটা, বাইরে আমরা কিনে নিয়ে বাড়ি নিয়ে চলে আসলাম আর বাবাকে। কিন্তু বাড়ি নিয়ে আসে 2বার নিয়ে গেছি আর বাবাকে, 3বার 4বার কেমনি করে আমি সদরে নিয়ে যাব। ডাক্তারও এবার বলছে আর নিয়ে আসবে না, এরকম ওরকম, মানে অসুখ একটু ভয়ঙ্কর অসুখ হয়েছে। বগার বলছে গ্যারেন্টি দিয়েছিল, মানে কিছুদিন পরে মারা যাবে এরকম আমাদেরকে বলেছিল বর্তমানে। তো আমার বাবা যখন বর্তমানে বাড়িতে 4-5 দিন বিছানে পড়েছিল গাইস, মানে হসপিটাল থেকে জবে থেকে নিয়ে এসেছি, আস্তে আস্তে খাওয়া ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে খাওয়া ছেড়ে দিয়েছে। মানে খালি জল, নেমুর জুস, নারিকেল পানি, এইটুকু আমরা খালি জুস খেলিয়ে রাখতাম বাবাকে। আস্তে আস্তে যেমন দিন যাচ্ছে তেমন মৃত্যুর সঙ্গে আর বাবা লড়াই করছে। আস্তে আস্তে যেমন দিন যাচ্ছে তেমন গ্রামের লোক দেখতে আসছে, দেখে চলে যাচ্ছে। গ্রামের লোক আর তোমার আত্মীয় থেকে রাত দিনের তফাৎ। নিজের আত্মীয় যায় দেখলো না, তো গ্রামের লোক যেটুকু পেরেছে করেছে। গ্রামের লোক অনেক সাথ দিয়েছে আমাদের, বেকার মিথ্যা কথা বলে লাভ নাই গাইস। আমার বাবা আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমার বাবা 2 দিন পরে 1 দিন পরে মরবে, আমার বাবা খেতে পারে না। তখন আমার আত্মীয় নিয়ে এসেছিল আপেল, বেদানা, হরলিক্স। আমার বাবা যখন খেতে পারবে না, আমার বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কখন মরে যাবে আমার বাবার গ্যারেন্টি নেই। তখন আমার আত্মীয় বাড়িতে এসে হরলিক্স নিয়ে এসছে, বেদানা নিয়ে এসছে। যখন আমার বাবা সদরে খেতে পারতেছিল তখন কেউ নিয়ে আসেনি গাইস। এটাই তো বাস্তব। আজকে আমরা গরিব বলে আমাদেরকে হেলা করছে আমাদের আত্মীয়। চেষ্টা করছি গাইস, গরিব যে থেকে যাব জিন্দেগি ভর ওরকম না। উপরওয়ালা যদি সাথ দেয় তো অবশ্যই একটু উঁচা পথে যাওয়ার চেষ্টা করছি। আর চেষ্টা করছি মানে কি হবই, এটা গ্যারেন্টি। তো আজকের ডেটে এটাই বলতে চাইছি, কে জানে যুগটা এরকম না কেমন। তো বর্তমানে যার কাছে টাকা নেই গাইস তার কোনো মূল্য নাই। আপনাদেরকে তো বলে দিলাম, যখন আর বাবা খেতে পারতেছিল সদরে তখন কেউ নিয়ে আসেনি। আবার আমার বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমার বাবা আপেল বেদানা নিয়ে এসছে। হাই রে দুনিয়া, এটাই বাস্তব দুনিয়া। যখন খেতে পারছে না তখন আপেল আর বেদানা নিয়ে আসছে আমার বাবার কাছে। বলছি তো আমার বুকটা ফেটে যাচ্ছে গাইস, সত্যি কথা বলছি। কিছু পাগল মনে করো না, পাগলা মানে ধুলা মেখে ভিডিও মনে বানাচ্ছি। সবাই একটা আশা নিয়ে ভিডিও বানাই, সবাই একটা আশা নিয়ে, সবাই চেষ্টা করছে কি আমি ভাইরাল হবো, কিছু টাকা কামাবার জন্য। আমরাও চেষ্টা করছি গাইস। আমি যে পাগলের মতন আজকে তোমাদের সঙ্গে শোনাচ্ছি, তো আমিও চেষ্টা করছি। আর আমাদের বর্তমানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মানে যেত লোক দেখে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, নিজের আমার আত্মীয় করবে না গাইস। বলছে না কি নিচ থেকে পর ভালো আর পর থেকে জঙ্গল ভালো। তো নিজের লোক যেটুকু তোমাকে ভালোবাসবে না, অন্যজন ভালোবাসবে গাইস, এটাই বাস্তব। আর এই দুনিয়াতে আমি একটাই জিনিস বুঝতে পারলাম গাইস, কি এখন যারা টাকা কামাচ্ছ ভুল করে বরবাদ করো না টাকাটাকে। সত্যি কথা বলছি, টাকা যদি বরবাদ করো একদিন পস্তাতে হবে। যখন আমি পস্তাছি, আমি লাইফে অনেক টাকা কামিয়েছি কিন্তু টাকার মূল্য দিতে পারেনি, টাকাকে টাকা মনে করেনি। একটা সময় ছিল
কিন্তু আজকে টাকার জন্য আমাকে কাঁদতে হয়েছে। আজকের ডেটে আমার বাবার এই অনুষ্ঠানটা করলাম, আমি বিয়ে করেছিলাম, একটাই যান খেটে যেটুকু করছি, বাড়ি চালাতে হচ্ছে, ডাক্তার খরচা আছে, সব কিছু করে মেনটেন করে আজকের ডেটে আমার কাছে 1 থেকে 1.5 লাখ টাকা দেনা আছে। আমার আত্মীয় পারবে না 20,000, 10,000, 50,000 দিয়ে হেল্প করতে পারবে, ওর আওকাত আছে, দিবে না। ওর কথাটাকে আমি এখানে মনে রাখবো গাইস, সত্যি কথা বলছি, আমার আত্মীয়টার কথা মনে রাখবো। আমারও একটা লাইফ আসবে, আমারও একটা দিন আসবে, আমি বলতে পারবো কি নমস্কার, আসো বসো, চেয়ার দেবো গাইস বসতে। ওর 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 যদি দরকার পড়ে আমার কাছে যদি টাকা থাকে গাইস, সত্যি বলবো আমার বিপদে দেইনি, কিন্তু ওর বিপদে আমি দাঁড়াবো সব থেকে আগে, এটা গ্যারেন্টি থাকলো। কি বলবো গাইস, খুব দুঃখ। একটু গরিবের ছেলে বলে অবশ্যই একটু সাপোর্ট করবো গাইস। যে যার যেটুকু ট্যালেন্ট থাকবে ওইটুকুই দেখাবে গাইস, এর থেকে বেশি দেখাতে পারবে না। আমার যেটুকু ট্যালেন্ট আছে আমি ওইটুকুই দেখাবো গাইস। আমি দুঃখের ভিডিও বানাচ্ছি মানে আমার দুঃখ আছে, তার জন্য দুঃখের ভিডিও বানাচ্ছি। আমার যদি একটু হুক থাকতো তো নাচ গানের ভিডিও বানাতাম, তাও নাচ গানের চেষ্টা করছি, যাতেই দুঃখ থাক চেষ্টা করছি নাচ গানের, বুঝতে পারলাম তো। এটাই বলছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবো, আর গরিবের পাশে থাকার চেষ্টা করবো গাইস। এই দুনিয়াতে গরিব মায়ের পেট থেকে বাড়িয়ে কেউ হয়ে যায়নি, অবস্থা ওকে গরিব করে দিয়েছে, সময় ওকে গরিব করে দিয়েছে। এটাই কথা আজকের নিয়ে এইটুকু।